হরে কৃষ্ণ। আমরা নীলমাধব মন্দিরে উপস্থিত হয়েছি। এখানে মোহিনী একাদশীর বিষয়ে আলোচনা করব, যা কুর্ম পুরাণে খুব সুন্দরভাবে মহিমা বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার ফল কি, তার বিধি কি, কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে বিখ্যাত। তবে এবছর 2026 সালে 27শে এপ্রিল সোমবার মোহিনী একাদশী ব্রত পালিত হবে, কারণ পরের দিন 28শে এপ্রিল 5টা 5 থেকে 9টা 28-এর মধ্যে এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে জীব সকল প্রকার পাপকর্মের খারাপ ফল থেকে মুক্তি লাভ করে এবং সেই সঙ্গে সমস্ত প্রকার দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। যদি শুধুমাত্র মোহিনী একাদশীর ব্রত কথা কেউ শ্রদ্ধাভরে শ্রবণ করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে সহস্র গোদানের ফল সে অনায়াসে লাভ করে। এই ব্রত পালনের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশি অনায়াসে ক্ষয় প্রাপ্ত করতে পারে। হে রাজন, তিলকে মোহিনী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান দর্শন, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, এই প্রকার প্রশ্ন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে করেছিলেন। প্রভু রাম জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহে অত্যন্ত কাতর হয়ে বহু দুঃখ কষ্ট ভোগ করছি। আপনি দয়া করে একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা এর থেকে আমি মুক্ত হতে পারি। বৈশিষ্ট্য মুনি তখন বললেন, হে ভগবান রামচন্দ্র, তোমার নাম গ্রহণের ফলে মানুষ আপনা থেকেই পবিত্র হয়, জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। তবু জগতের মানুষের মঙ্গলের জন্য আপনি আমার কাছে শ্রেষ্ঠ ব্রতের কথা শ্রবণ করতে চাইছেন। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশের দীপ্তিমান নামে এক রাজা রাজত্ব করতেন, আর সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি অতি দুরাচারী ছিলেন, সর্বদা পাপকর্মে লিপ্ত থাকতেন এবং সে সর্বদা পরস্ত্রী গমন, বেশ্যালয়ে গমন, দ্রুতক্রীড়া, সুরাপান, অভক্ষ ভক্ষণ করতেন। তার দুষ্ট স্বভাব ছিল, সে অন্যায় কার্যে লিপ্ত থাকত। এইভাবে পিতার বহু ধন সম্পদ সে নষ্ট করতে থাকলেন। পিতা ধনপাল যখন একদিন পথ দিয়ে আসছিলেন, তিনি হঠাৎ দেখলেন তার পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার স্কন্ধে হাত রেখে নিঃসংকোচে চৌরাস্তায় ভ্রমণ করছে। তা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন। তিনি ক্রুদ্ধ হয়ে ধৃষ্টবুদ্ধিকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। তখন সে অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এভাবে চলার পর তার আবার অর্থের অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। অবশেষে সে গ্রামের মধ্যে প্রবেশ করে চুরি করতে শুরু করল। রাজপ্রহরী তাকে বারবার ধরে বন্দি করত এবং তার পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিত, কিন্তু সে চুরি করা বন্ধ করল না। পুনরায় ধরা পড়ল এবং তাকে
কারাদণ্ড ভোগ করতে হলো এবং কষাঘাত প্রাপ্ত হতে হলো। তারপর ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করে পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখ শোকে জর্জরিত হয়ে পাপময় জীবনযাপন করতে লাগলেন। এভাবে সে দুষ্কর্মের ফলে সুখী না হয়ে বহু প্রকার দুঃখ কষ্টে দিন অতিবাহিত করতে থাকল। কোনো পুণ্য ফলে সহসা একদিন কৌডিন্য ঋষির আশ্রমে তিনি উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা জলে স্নান করে তার আশ্রমে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল, তার গায়ে পতিত হলো। সেই জল স্পর্শ মাত্রই তার সমস্ত প্রকার পাপ দূর হলো। এই হচ্ছে বৈষ্ণবের ক্ষমতা। তার ফলে ধৃষ্টবুদ্ধি পাপ কর্ম থেকে মুক্ত হলেন। তারপর ঋষিবরের সামনে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, সেই বিষয়ে আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ঋষিবর বললেন, হে রাজন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সামনে আসছে বৈশাখ মাস। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে বিখ্যাত। এই একাদশী ব্রত তুমি পালন করো। এই ব্রতের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি অনায়াসে ক্ষয় করতে পারে। ঋষির উপদেশে ধৃষ্টবুদ্ধি একাগ্র চিত্তে এই মোহিনী একাদশী ব্রত পালন করেন এবং পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের পবিত্র নাম জপ করেন, ভগবানের আরতি করেন, পূজা করেন, ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে একাদশী ব্রত পালন করেন এবং সেই একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত প্রকার পাপ কর্মের খারাপ ফল থেকে মুক্ত হন আর দিব্য দেহ লাভ করেন এবং অবশেষে গরুড়ে আরোহণ করে পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম জপ করতে করতে উপদ্রববিহীন বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন। সেই জন্য আমাদের সবার উচিত এই মোহিনী একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে। জীবনের শেষে আমরাও আমাদের নিত্যালয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো। জয় ভগবান নীলমাধব কি, জগন্নাথ পুরী ধাম যাত্রা মহামহোৎসব কি জয়। হরে কৃষ্ণ।